ইতিহাস কি কোনোদিন কাউকে ক্ষমা করে, নাকি বারবার একই ভুলের পুনরাবৃত্তি ঘটে? বর্তমান বিশ্ব রাজনীতির দিকে তাকালে একটি প্রশ্ন বারবার সামনে আসে: যুক্তরাষ্ট্রকে কি আসলেই বিশ্বাস করা যায়? প্রখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী জর্জ ক্যাটসিয়াফিকাস সরাসরি বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস মানেই হল চুক্তিভঙ্গের কলঙ্কিত অধ্যায়। ভিয়েতনাম থেকে শুরু করে উত্তর কোরিয়া আর আজ ইরান, ওয়াশিংটনের ডিকশনারিতে প্রতিশ্রুতি শব্দটির কোনো স্থান নেই। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র অমর্যাদাকরভাবে হেরেছে এবং কেন তাদের কোনো প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করানোর যে বুলি তিনি দিয়েছিলেন তা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। বিশ্লেষক জর্জ ক্যাটসিয়াফিকাস মনে করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কেবল হেরেই যায়নি, বরং বৈশ্বিক সমর্থন পেতে এখন মরিয়া হয়ে বিশ্ব নেতাদের ওপর আক্রমণ শুরু করেছে। এমনকি ট্রাম্পের তোষামোদকারী জেডি ভ্যান্স পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সাথে মাত্র ২১ ঘণ্টার আলোচনা করে এমনভাবে শর্ত চাপাতে চেয়েছেন যেন এটি কোনো দেশের সার্বভৌমত্ব নয়, বরং আবাসন প্রকল্পের চুক্তি। কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র এখনও তাদের বিশ্বাস অর্জন করতে পারেনি। ইরানের এই অবিশ্বাসের পেছনে যৌক্তিক কারণ রয়েছে। ২০১৫ সালে বারাক ওবামার প্রশাসন শত শত ঘণ্টা আলোচনার পর যে পারমাণবিক চুক্তি করেছিল, ট্রাম্প ক্ষমতায় এসেই একতরফাভাবে তা বাতিল করে দেন। শুধু তাই নয়, জো বাইডেন ইরানের জব্দ করা কোটি কোটি ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি। যখন শান্তির আলোচনা চলে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুবার ইরানে অতর্কিত হামলা চালায়, হত্যা করে তাদের নেতৃত্বকে। এই অসততাই প্রমাণ করে যে ওয়াশিংটনের কোনো স্থিতিশীল নীতি নেই। যারা মনে করেন যুক্তরাষ্ট্র কেবল ইরানের সাথেই এমন করছে, তারা ইতিহাস ভুলে গেছেন। ১৯৭৩ সালে ভিয়েতনামের সাথে শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে $৪১০ কোটি অনুদান দেবে। কিন্তু বিধ্বস্ত ভিয়েতনাম আজ পর্যন্ত একটি পয়সাও পায়নি। একই দৃশ্য উত্তর কোরিয়াতেও। ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির ১৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে আজও উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। জর্জ ক্যাটসিয়াফিকাস যখন পিয়ংইয়ংয়ের মানুষের কাছে আমেরিকার এই বিশ্বাসঘাতকতার ইতিহাস তুলে ধরেন, তখন তারা বিস্মিত হয়ে প্রশ্ন করেছিল, তার মানে যুক্তরাষ্ট্রের কি কোনো সম্মানবোধ নেই? আমেরিকার নিজের মাটির আদিবাসীদের সাথেই দেশটি ৫০০টির বেশি চুক্তি করেছিল, যার একটিও তারা রাখেনি। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো কিংবা জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি থেকে সরে আসা আমেরিকা প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। তারা নাকি মানবতার কথা বলে, অথচ তারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সদস্য পর্যন্ত হয়নি। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমেরিকার এই কর্মকাণ্ডকে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করবে। পরিশেষে শয়তানতুল্য ট্রাম্প আর নেতানিয়াহু, এই দুই দানব মানবতার উপর যে কালো ছায়া ফেলছেন, তা কোনো শান্তি চুক্তির মাধ্যমে শেষ হবে বলে মনে হয় না। ইতিহাসের রেকর্ড বলছে তারা আবারও ইরানিদের হত্যা করবে, আবারও দেশটিকে ধ্বংসের চেষ্টা করবে। কারণ ওয়াশিংটনে প্রেসিডেন্ট বদলায়, কিন্তু তাদের প্রতারণার চরিত্র বদলায় না। যুক্তরাষ্ট্রকে কি আসলেই বিশ্বাস করা যায়? ইতিহাস বলছে কখনোই নয়।